ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারে চ্যাপ্টার 4-এ জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ থেকে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। এই এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় যেমন আসবে 9 ধরনের এমসিকিউ, সেই রকমই প্রশ্ন আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এর আগেও আমি ক্লাস করিয়েছি, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আর আমি আমার এই যে ভিডিও আছে তার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যারা জয়েন হওনি তারা অবশ্যই সেই চ্যানেলে জয়েন হয়ে যেও ক্লাসের আপডেট এবং বিভিন্ন প্রশ্নপত্র পাওয়ার জন্য। ঠিক আছে, আমি এই 4, 5 এবং 6 চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্ন করানোর পরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি থিওরি ক্লাস করাবো, রিভিশন করাবো। তার সঙ্গে সঙ্গে সপ্তাহে 2 দিন করে একটা 40 নম্বরের যে মক টেস্ট মডেল প্রশ্ন হবে, অর্থাৎ তোমরা যে পরীক্ষায় দেবে 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন, সেই মডেল টেস্ট তোমাদের সামনে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যাও দেব। এই ভিডিওতেও যে প্রশ্নগুলো আলোচনা করেছি আমি প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, কেন এই উত্তরটা হলো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। দেখো, জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ থেকে কি কি প্রশ্ন পরীক্ষার জন্য আসতে পারে। প্রথমে যে প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় জম্মু কাশ্মীরের শাসক কে ছিলেন? উত্তর হবে মহারাজা হরি সিং। ব্যাখ্যা শুনে নাও। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সময় জম্মু ও কাশ্মীরের ডোগরা রাজবংশের শাসক ছিলেন মহারাজা হরি সিং। তিনি প্রথমে ভারত বা পাকিস্তানে কোনো দেশেই যোগ না দিয়ে স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন বা ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন, কারণ পাকিস্তান কাশ্মীরের ওপর আক্রমণ করেছিল। সেই আক্রমণ থেকে বাঁচার জন্য বল্লভভাই প্যাটেলের কাছে গেছিলেন, তারপরেই স্বাক্ষর করেন যে ভারতের সঙ্গে যুক্ত হবেন। 2 প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়েছিল? এসআরসি কথার অর্থ কি? স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। এটা গঠন হয়েছিল 1953 সালে গঠন হয়েছিল। ভাষাভিত্তিক রাজ্য গঠনের জোরালো দাবির মুখে 1953 সালের ডিসেম্বর মাসে কেন্দ্র সরকার ফজল আলীর নেতৃত্বে 3 সদস্যের রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। এই কমিশন 1955 সালে তার রিপোর্ট জমা দিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতার ঠিক পরেই ভারতের সামনে প্রধান চ্যালেঞ্জ কোনটি ছিল? উত্তর সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল জাতি গঠন ও অখণ্ডতা রক্ষা করা। তার কারণ দেশভাগের পর ভারত জুড়ে তীব্র সাম্প্রদায়িক দাঙ্গা, লক্ষ লক্ষ শরণার্থীর পুনর্বাসন এবং 5 শতাধিক স্বাধীন অর্থাৎ 500টার ওপরে স্বাধীন দেশীয় রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে তোলাই ছিল তৎকালীন ভারতের প্রধানতম এবং প্রথম চ্যালেঞ্জ। 4 প্রশ্ন, কোন দেশীয় রাজ্য শাসককে নিজাম বলা হতো? হায়দ্রাবাদের শাসককে নিজাম বলা হতো। আসফ জাহি রাজবংশের শাসকরা হায়দ্রাবাদ শাসন করতেন এবং তাদের উপাধি ছিল নিজাম। স্বাধীনতার সময় হায়দ্রাবাদের নিজাম ছিলেন মীর ওসমান আলী খান। 5 প্রশ্ন, ভাষাভিত্তিক গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি ছিল? উত্তর অন্ধ্রপ্রদেশ ছিল। মাদ্রাজ প্রদেশের তেলুগু ভাষী অঞ্চলের মানুষদের জন্য পৃথক রাজ্যের দাবিতে পত্তিসি রামলু আত্মত্যাগের পর অর্থাৎ 56 দিন অনশন করে মারা যাওয়ার পরে তীব্র গণ আন্দোলনের চাপে পড়ে 1953 সালের 1 অক্টোবর ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে অন্ধ্র রাজ্য গঠিত হয়, পরে নাম হয় অন্ধ্রপ্রদেশ। 6 প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব কে উত্থাপন করেছিল? উত্তর
মোহাম্মদ আলী জিন্নাহ এই দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেছিল? ব্যাখ্যা কি হবে শুনে নাও। মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ জোর দিয়ে বলেন যে হিন্দু মুসলমানরা কেবল দুটি পৃথক ধর্মীয় সম্প্রদায় নয়, তারা দুটি ভিন্ন জাতি। এই তত্ত্বের উপর ভিত্তি করেই পাকিস্তানের দাবি জোরালো করা হয়। 7 নম্বর প্রশ্ন, ভারত বিভাজনের ফলে কোন দুটি প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? উত্তর, বাংলা এবং পাঞ্জাব সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ব্যাখ্যা শুনে নাও। 1947 সালে ভারত ভাগের সময় এই দুটি প্রদেশকে ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে মাঝখান থেকে ভাগ করা হয়েছিল। কি নামে? পশ্চিমবঙ্গ, পূর্ব পাকিস্তান, পূর্ব পাঞ্জাব ও পশ্চিম পাঞ্জাব। ঠিক আছে, ফলে এখানে সবচেয়ে বেশি দাঙ্গা, রক্তক্ষয় ও মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির দলিলে সই করার প্রক্রিয়াটিকে কি বলা হতো? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন। এটি ছিল একটি আইনি দলিল যার মাধ্যমে দেশীয় রাজ্যগুলির শাসকেরা আনুষ্ঠানিকভাবে ভারতীয় ইউনিয়নের যোগদানের সম্মতি জানাতেন। এই দলিলে সই করার অর্থ ছিল প্রতিরক্ষা, বিদেশ নীতি ও যোগাযোগের ব্যবস্থা ভারত সরকারের হাতে তুলে দেওয়া। 9 প্রশ্ন, মণিপুরের কোন মহারাজা ভারতের সাথে চুক্তি স্বাক্ষর করেছিল? উত্তর হবে বোধচন্দ্র সিং। মণিপুরের মহারাজা বোধচন্দ্র সিং ভারতের সাথে প্রথমে ইনস্ট্রুমেন্ট অব অ্যাসেশনে এবং পরবর্তীতে 1949 সালের সেপ্টেম্বর মাসে বিতর্কিত মার্জার এগ্রিমেন্ট একত্রিতকরণ চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে মণিপুর ভারতের সঙ্গে সম্পূর্ণভাবে অংশ হয়ে যায়। 10 প্রশ্ন, হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্তি করার জন্য কোন সামরিক অভিযান চালানো হয়েছিল? অপারেশন পোলো। হায়দ্রাবাদের নিজাম ভারতে যোগ দিতে অস্বীকার করা এবং তার আধা সামরিক বাহিনী রাজাকারদের অত্যাচারের বৃদ্ধি পাওয়ায় 1948 সালের সেপ্টেম্বর মাসে ভারত সরকার সেখানে সেনা পাঠায়। 5 দিনের পুলিশ অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন পোলো। অর্থাৎ বর্তমানে আমরা দেখেছি যে পাকিস্তানকে জব্দ করার জন্য, পাকিস্তানের টেররিস্ট বাহিনীকে জব্দ করার জন্য যে অপারেশন সিন্দুর চালু করা হয়েছিল ভারত, তেমনি সেই সময়ও অপারেশন পোলো চালু করেছিল, আর এর নেতৃত্ব দিয়েছিল JN চৌধুরী বা জয়ন্ত চৌধুরী। 11 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাশ হয়েছিল? রাজ্য পুনর্গঠন আইন 1956 সালে পাশ হয়েছিল। 1953 সালে এই রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে 1956 সালে ভারতীয় সংসদে এই আইনটি পাশ হয় এবং দেশের সীমানা নতুন করে নির্ধারণ করা শুরু হয়। ভাষা ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন গঠন করা যায় কিনা? 1953 সালে গঠিত হয়েছিল কমিশন, তার রিপোর্ট জমা দিয়েছিল 1955-তে, আর আইনটা পাশ হয়েছিল 1956 সালে। আর প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ। 12 নম্বর প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের দাবিতে আমরণ অনশন করে কে মারা যান? উত্তর হবে পত্তিশ্রী রামলু মারা যান। মাদ্রাজ প্রদেশ থেকে তেলুগু ভাষীদের জন্য পৃথক অন্ধ্র রাজ্যের দাবিতে গান্ধীবাদী নেতা পত্তিশ্রী রামলু 1952 সালে আমরণ অনশন শুরু করেন। টানা 56 দিন অনশনের পর 15 ডিসেম্বর তার মৃত্যু হয়, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছিল। 13 নম্বর প্রশ্ন, বোম্বে রাজ্যকে ভেঙে 1960 সালে কোন দুটি নতুন রাজ্য গঠন করা হয়? উত্তর, মহারাষ্ট্র ও গুজরাট গঠন করা হয়েছিল। মহারাষ্ট্র ও গুজরাট গঠন করা হয়েছিল। দ্বিভাষিক বোম্বে রাজ্যে মারাঠি এবং গুজরাট ভাষীদের মধ্যে তীব্র আন্দোলনের ফলে 1960 সালে বোম্বে ভেঙে মারাঠিদের জন্য মহারাষ্ট্র এবং গুজরাটিদের জন্য গুজরাট গঠিত হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখাটির নাম কি? উত্তর, র্যাডক্লিফ লাইন। ব্রিটিশ ভারতের সীমানা নির্ধারণ কমিশনের চেয়ারম্যান স্যার সিরিল র্যাডক্লিফের নাম অনুসারে ভারত ও পাকিস্তানের তথা বর্তমান বাংলাদেশের মধ্যেকার সীমানা রেখাকে র্যাডক্লিফ লাইন বলা হয়। 15 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। তার কারণ, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল তার অদম্য দৃঢ়তা, দূরদর্শিতা এবং কূটনৈতিক দক্ষতার মাধ্যমে
প্রায় 565 দেশীয় রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করে অখণ্ড ভারত গড়ে তোলেন। যেমন করে বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন, সেই রকম ভাবে বিসমার্ক যেমন রক্ত লৌহ নীতি দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন, তেমনি ভারতেও বল্লভভাই প্যাটেল সেই রকমই কঠোর একটা পদক্ষেপ নিয়ে ভারতের সমস্ত দেশীয় রাজ্যগুলোকে একত্রিত করেছিলেন। তাই তাকে লৌহ মানব বা ভারতের বিসমার্ক বলা হয়। 16 নম্বর প্রশ্ন, 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভারতে কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল? উত্তর হবে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল। এই আইনের মাধ্যমে আগের সব এ, বি, সি, ডি শ্রেণীর রাজ্যের ভাগ তুলে দিয়ে সমগ্র ভারতকে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। 17 নম্বর প্রশ্ন, 2000 সালে বিহার ভেঙে কোন নতুন রাজ্যটি গঠিত হয়েছিল? উত্তর হবে ঝাড়খণ্ড গঠিত হয়েছিল। 2000 সালের 15 নভেম্বর বিহারের দক্ষিণাঞ্চলে ভেঙে মূলত উপজাতি অধ্যুষিত ও খনিজ সমৃদ্ধ অঞ্চল নিয়ে ভারতের 28তম রাজ্য হিসাবে ঝাড়খণ্ড গঠিত হয়। 18, উত্তর পূর্ব ভারতে কোন রাজ্যটি 1963 সালে অসম থেকে পৃথক হয়ে গঠিত হয়েছিল? উত্তর হবে নাগাল্যান্ড। নাগা উপজাতিদের দীর্ঘদিনের আন্দোলন ও সশস্ত্র বিদ্রোহের পর তাদের শান্ত করতে 1963 সালে 1 ডিসেম্বর অসমের নাগা হিলস অঞ্চলটিকে পৃথক করে নাগাল্যান্ড রাজ্য গঠন করা হয়। 19 নম্বর প্রশ্ন, পাঞ্জাব ভেঙে পাঞ্জাবি ভাষী এবং হিন্দি ভাষী পৃথক রাজ্য হরিয়ানা কত সালে গঠিত হয়েছিল? উত্তর 1966 সালে গঠিত হয়েছিল। শহীদ কমিশনের সুপারিশ অনুযায়ী 1966 সালে পাঞ্জাব পুনর্গঠন আইনের মাধ্যমে পাঞ্জাবি ভাষী অঞ্চল নিয়ে পাঞ্জাব এবং হিন্দি ভাষী অঞ্চল নিয়ে হরিয়ানা রাজ্য গঠিত হয়। পাহাড়ি অঞ্চল হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত করা হয়। 20 নম্বর প্রশ্ন, ভারত বিভাগের সময় নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে কে অনশন শুরু করেছিল? উত্তর মহাত্মা গান্ধী শুরু করেছিল। 1947 সালে 15 আগস্ট যখন সারা দেশ স্বাধীনতার আন্দোলনে মেতেছিল, মহাত্মা গান্ধী তখন দিল্লির উৎসবে যোগ না দিয়ে নোয়াখালী, বর্তমানে বাংলাদেশ ও কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে এবং শান্তি বজায় রাখতে অনশন করেছিল। এরপরে 21 নম্বর প্রশ্ন, কোন দেশীয় রাজ্যটি ভারতের মধ্যে প্রথম সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন করেছিল? উত্তর হবে মণিপুর। 1948 সালে জুন মাসে মণিপুর ভারতের মধ্যে প্রথম সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সাংবিধানিক রাজতন্ত্র মানে কি বোঝায়? যে মানুষের ইচ্ছা অনুযায়ী একজন রাজাকে সিংহাসনে বসানো হয়। 22 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে ফজল আলী। 1953 সালে গঠিত এই কমিশনের প্রধান বা চেয়ারম্যান ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ফজল আলী। অন্য 2 সদস্য ছিলেন কে এম পানিক্কর এবং হৃদয়নাথ কুঞ্জুরু। কে এম পানিক্কর এবং হৃদয়নাথ কুঞ্জুরু। কে এম পানিক্কর এবং হৃদয়নাথ কুঞ্জুরু। 23 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি ভারতের কততম রাজ্য হিসাবে 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছিল? উত্তর 29তম। 2014 সালে 2রা জুন অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম অঞ্চলে 10টি জেলা নিয়ে ভারতের 29তম রাজ্য হিসাবে তেলেঙ্গানা আত্মপ্রকাশ করে। যদিও বর্তমানে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় ভারতের মোট রাজ্য কটা? 28টি। 24 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির সমস্যা সমাধানের জন্য ভারত সরকার রাজ্য দপ্তর মিনিস্ট্রি অফ স্টেট এর সচিব কে ছিলেন? উত্তর হবে ভিপি মেনন। দেশীয় রাজ্যগুলি ভারত ভর্তির পেছনে সর্দার প্যাটেলের প্রধান সহযোগী এবং প্রশাসনিক মন্ত্রদাতা ছিলেন মিনিস্ট্রি অফ স্টেটসের তৎকালীন সচিব ও ঝানু আমলা ভিপি মেনন। 25, ভাগ্যের সাথে অভিসার
ভাষণটি কে দিয়েছিলেন? ট্রাইস্ট উইথ ডেস্টিনি ভাষণটি দিয়েছিলেন জওহরলাল নেহেরু। ব্যাখ্যা শুনে নাও। 1947 সালে 14ই আগস্ট মধ্যরাতে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু গণপরিষদে দাঁড়িয়ে বিশ্ববিখ্যাত এই ঐতিহাসিক ভাষণটি ট্রাইস্ট উইথ ডেস্টিনি দিয়েছিলেন। এরপরের প্রশ্ন হলো শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, ভারতের বিভাগের মূল ভিত্তি ছিল মুসলিম লীগের প্রস্তাবিত দ্বিজাতি তত্ত্ব। 2 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের নিজামের আধা সামরিক বাহিনীকে কি বলা হতো? রাজাকার বলা হতো। এই রাজাকার বাহিনীরাই মানুষের ওপর অত্যাচার শুরু করেছিল। 3 নম্বর, 1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের অন্যতম সদস্য কে ছিল? KM পানিক্কর। 4, উত্তরাখণ্ডের রাজ্যটি 2000 সালে নভেম্বর মাসে কোন রাজ্য থেকে পৃথক হয়েছিল? উত্তরপ্রদেশ রাজ্য থেকে পৃথক হয়েছিল। 5 প্রশ্ন, মণিপুরের মহারাজা 1948 সালে জুন মাসে ভারতের সাথে কি করেছিল? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন। ইংরেজি নামটাও মনে রাখবে, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন বা ভারত চুক্তির দলিল। ঠিক আছে, বেশ। 6 প্রশ্ন কি বলছে? যে ভারতের দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে লৌহ মানবও বলা হয়। 7 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে 32 রামলু কতদিন অনশন করেছিলেন? কোন বইতে 58 দিন, কোন বইতে 56 দিন পাবে, অর্থাৎ তোমরা 56 দিন মনে রাখো। 8 প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যটি মূল কোন রাজ্য থেকে বিভক্ত হয়েছিল? মধ্যপ্রদেশ রাজ্য থেকে বিভক্ত হয়েছিল। 9 প্রশ্ন, ভারত বিভাগের সময় সীমানা নির্ধারণ কমিশনের প্রধান ছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ। 10 প্রশ্ন, পাঞ্জাব পুনর্গঠন আইনের মাধ্যমে 1966 সালে পাঞ্জাব ভেঙে গঠিত হয় পাঞ্জাব এবং হরিয়ানা। এরপরে আমরা দেখব বিবৃতি ও কারণ সম্পর্কিত প্রশ্ন। ঠিক আছে, তোমাদের এই বিবৃতি কারণ সম্পর্কিত প্রশ্নে এই রকম অপশন থাকবে। এ অপশনে কি থাকবে? অ্যাসার্টেশন এবং রিজন, অর্থাৎ এ হলো বিবৃতি, আর হলো কারণ। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এরকম একটা প্রথমে অপশন থাকবে। উভয় এ এবং আর দুটোই সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয় থাকবে। এ সত্য কিন্তু আর মিথ্যা, এ মিথ্যা কিন্তু আর সত্য, এরকম 4 ধরনের অপশন থাকবে। ঠিক আছে, তাই এই অপশনগুলো তোমাদের বুঝে করতে হবে। আর এই রকম যে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, বিবৃতি এ দিয়েছে, বিবৃতি এ তে কি দিয়েছে? একটা ব্যাখ্যা দিয়েছে কিছু, আর আরে রিজনে একটা কারণ দিয়েছে। এবার তোমাকে এই প্রশ্নের উত্তর প্রথমে করতে গেলে প্রথমে কি করতে হবে? দুটো বিবৃতি এবং কারণ যেটা দিয়েছে সেটা ঠিক কি না আগে বুঝতে হবে, তারপরেই দুটোর মধ্যে সম্পর্ক তুমি বের করতে পারবে। তাহলে আমরা প্রথম প্রশ্ন করি যে স্বাধীনতার পর ভারত সরকার ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি প্রথমে এড়িয়ে যেতে চেয়েছিল। এটা সঠিক হবে। সরকারের ভয় ছিল, কারণ কি দেখাচ্ছে? সরকারের ভয় ছিল যে ভাষাভিত্তিক বিভাজন দেশের ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করতে পারবে। এটাও ঠিক আছে, অর্থাৎ কোন অপশনটা হবে? অপশন এ হবে, অর্থাৎ উভয় এ এবং আর সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এর পরের প্রশ্নগুলোই কোনো অপশন এই রকম দেয়া নেই, কিন্তু আমি মুখে বলে দেব কোন অপশনটা হবে। ঠিক আছে, বেশ। 2 নম্বর প্রশ্ন, বিবৃতি, হায়দ্রাবাদের নিজাম স্বাধীনতার পরপরই ভারতের সাথে যোগ দিতে রাজি হয়েছিলেন, এটা একদম মিথ্যে কথা। ঠিক আছে, একদম মিথ্যে হবে। আর কারণে কি বলছে? ভারতীয় সেনাবাহিনী অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করেন, এটা সঠিক হবে। অর্থাৎ এ মিথ্যা এবং আর সঠিক বা সত্য। 3 নম্বর প্রশ্ন,
বিবৃতি কি বলছে? 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তি ছিল ভাষা। এটা ঠিক হবে। ঠিক আছে। আর কারণে কি বলছে? রাজ্য পুনর্গঠন কমিশন সুপারিশ করেছিল যে রাজ্যগুলির সীমানা ভাষার উপর ভিত্তি করে হওয়া উচিত হওয়া উচিত। এটাও ঠিক হবে। তাহলে এখানে দুটোই ঠিক। আর এ যে বিবৃতি দিয়েছে আর কারণ যে দিয়েছে এই দুটোর মধ্যে সম্পর্ক আছে, তাই আমরা কি বলবো? যে আর হলো এর সঠিক ব্যাখ্যা। অর্থাৎ অপশন এতে যেটা থাকে এ এবং আর দুটোই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, সেটা করতে হবে। বিবৃতি এ, ভারত বিভাগ শুধুমাত্র ভূখণ্ডের বিভাগ ছিল না, এটি ছিল সম্প্রতি প্রশাসনিক কাঠামোরও বিভাজন। এটা সঠিক হবে। কারণ কি দিয়েছে? দেশভাগের ফলে লাখ লাখ মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় রিফিউজি বা উদ্বাস্তু হিসেবে যেতে হয়েছিল। এটাও ঠিক হবে। কিন্তু মনে রাখবে যে দুটো ঠিক হলেই কিন্তু দুটোর মধ্যে সম্পর্ক আছে এরকম হবে না, কারণ দুটি আলাদাভাবে এখানে রিপ্রেজেন্ট করছে। তাই আর এর সঠিক ব্যাখ্যা নয়, আর এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে। অর্থাৎ কারণ যেটা আছে সেটা বিবৃতির যেটা দিয়েছে তার সঠিক ব্যাখ্যা নয়। 5 নম্বর প্রশ্ন, বিবৃতিতে কি বলছে? মণিপুর ছিল ভারতের প্রথম অংশ যেখানে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হয়েছিল। এটা ঠিক হবে। আর কারণে কি বলছে? মণিপুরের মহারাজা ভারতের কোনো আইন মানতে চায়নি। এটা ভুল হবে। অর্থাৎ এ সত্য কিন্তু আর মিথ্যা। ঠিক আছে। কারণ মণিপুরে 1948 সালে প্রথম প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে সফল নির্বাচন হয়, কিন্তু মহারাজা ভারতের আইন মানতে চাননি বললে এটা হয়েছিল তা নয়। তিনি জনগণের চাপের মুখে সাংবিধানিক রাজতন্ত্র মেনে নিয়ে এই নির্বাচন করেছিলেন। কারণটি কি হবে? ভুল হবে। অর্থাৎ এ সত্য আর মিথ্যা। প্রশ্ন নম্বর 6, বিবৃতি সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয়। এটা সত্য হবে। কারণে কি বলছে? যে কারণে তিনি ভারতের 5 শতাধিক দেশীয় রাজ্যকে একত্রিত করতে সকল কূটনৈতিক ও শক্তি প্রয়োগ করেছিলেন। এটাও ঠিক হবে। তাহলে দুটোই ঠিক আর দুটোর মধ্যে সম্পর্ক আছে, তাই আমরা বলতে পারি এ এবং আর সঠিক, আর আর হলো এর সঠিক ব্যাখ্যা। 7 নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন মহাত্মা গান্ধী। একদমই নয়। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। আর কারণ কি বলছে? মহাত্মা গান্ধী সবসময় হিন্দু মুসলিমদের জন্য আলাদা দুটি স্বাধীন রাষ্ট্রের দাবি জানাতেন। দুটোই মিথ্যা হবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে দুটোই মিথ্যা হবে। ঠিক আছে, দুটো ব্যাখ্যায় মিথ্যা হবে। প্রশ্নটার মধ্যে একটু ভুল হয়ে গেছে, কিন্তু জেনে নাও দুটো ব্যাখ্যাই মিথ্যে। 8 নম্বর, 2000 সালে, তাহলে এখানে স্বাধীন রাষ্ট্রের দাবি জানাতেন যেটা আছে সেটা না করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে? সঠিক হবে। ঠিক আছে। এ সত্য কিন্তু এ মিথ্যা, কিন্তু আর সত্য হয়ে গেল। তাহলে বিবৃতি 8-এর প্রশ্ন, বিবৃতি কি বলছে? 2000 সালে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্যে 3টি ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল। এটা এটা কি হবে? এটা এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে। কিন্তু এখানে এই রাজ্যগুলি মূলত আঞ্চলিক অনগ্রসরতা এবং উপজাতি সংস্কৃতি ভিত্তিতে তৈরি হয়েছিল। এটা সত্য হবে। ঠিক আছে। তাহলে এখানে শুনে নাও, 2000 সালে গঠিত ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এই 3টি রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত হয়নি, কিন্তু সেখানে মূল ভাষা হিন্দি ছিল। এগুলি গঠিত হয়েছিল মূলত পাহাড়ি ও উপজাতি অঞ্চলের অর্থনৈতিক অনগ্রসরতা এবং নিজস্ব সাংস্কৃতিক স্বতন্ত্রতার দাবিতে। তাই এ মিথ্যা কিন্তু আর সত্য। 9-এর প্রশ্ন, 1947 সালের 15ই আগস্টের পর জম্মু ও কাশ্মীরে সরাসরি পাকিস্তান যোগ দিয়েছিল। এটা কি হবে? এটা মিথ্যা হবে। জম্মু কাশ্মীর সরাসরি যোগ দেয়নি। কারণ কি বলছে? কাশ্মীরের রাজা হরি সিং পাকিস্তানের সাথে স্ট্যান্ড স্টিল চুক্তি স্বাক্ষর করেছিল। স্ট্যান্ড স্টিল চুক্তি স্বাক্ষর করেছিল। এখানে কি বলছে?
আর কিন্তু সত্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি হলো যে এ মিথ্যা কিন্তু আর সত্য। 1947 সালে 15ই আগস্টের পর জম্মু কাশ্মীর ভারতে যোগ দেয়নি, পাকিস্তানেও যায়নি, তারা স্বাধীন ছিল। তবে রাজা হরি সিং ভারতের সাথে চুক্তি করার আগে পাকিস্তানের সাথে একটি স্ট্যান্ড স্টিল বা স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর করেছিলেন, যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ সচল থাকে। ঠিক আছে, তাহলে এ মিথ্যা কিন্তু আর সত্য। লাস্ট বিবৃতি ব্যাখ্যা প্রশ্ন 10 নম্বর কি বলছে, অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের পর ভারতে অন্যান্য অঞ্চলেও ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি জোরালো হয়। এটা সত্য হবে। ঠিক আছে, এটা সত্য। কেন্দ্রীয় সরকার কারণের ভেতরে কি দিচ্ছে, কেন্দ্রীয় সরকার স্বতঃস্ফূর্তভাবে সব রাজ্যে ভাষা পরিবর্তন করতে চাইছিলেন, এটা ভুল হবে। তাহলে এ সত্য কিন্তু আর মিথ্যা। এরপরে আমরা দেখব যে সত্য মিথ্যা নির্বাচন 4টি করে বিবৃতি থাকবে। ঠিক আছে, এই বিবৃতির মধ্যে তোমাদের দেখতে হবে যে কোনটা ঠিক, কোন কম্বিনেশনটা ঠিক এবং কোন কম্বিনেশনটা ভুল আছে। ঠিক আছে, বেশ। প্রথম প্রশ্ন, ভারত বিভাগের সময় ভারতে মোট দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 565টি। এটা কিন্তু ঠিক হবে, 565টি দেশীয় রাজ্য ছিল। 2 প্রশ্ন বলছে যে জুনাগড় নবাব পাকিস্তানে যোগ দিতে চেয়েছিল, এটাও কিন্তু সত্য হবে। আর 3 কি বলছে, হায়দ্রাবাদ ভারতের সাথে কোনো প্রতিরোধ ছাড়াই যুক্ত হয়, এটা ভুল। র্যাডক্লিফ লাইন ভারতের চীনের সীমানা নির্ধারণ করেছিল, এটাও ভুল। তাহলে প্রথম এবং দ্বিতীয় ব্যাখ্যা বা বিবৃতি যেটা দিয়েছে সেটাই ঠিক, আর 3 ও 4 মিথ্যা। তাহলে অপশন এ হবে। 2 কি দিয়েছে, প্রথম ব্যাখ্যা বা বিবৃতি, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল 1956 সালে। নয়, রাজ্য পুনর্গঠন কমিশন তার সুপারিশ করেছিল, ঠিক আছে, সুপারিশ করেছিল 1955 সালে এবং 56 সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়েছিল, আর কমিশন গঠিত হয়েছিল 1953 সালে। তাই এটা ভুল হবে। 2 পত্তিসি রামলু অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবিতে মারা যান, এটা ঠিক হবে। ঠিক আছে, আর 3 বলছে ভাষাভিত্তিক গঠিত প্রথম রাজ্য ছিল তামিলনাড়ু, এটা ভুল হবে। সর্দার প্যাটেল দেশীয় রাজ্য বিভাগের বিরোধী ছিলেন, এটাও ভুল হবে। অর্থাৎ 1, 3, 4 ভুল, 1, 3, 4 ভুল, আর কেবলমাত্র 2 সত্য। অপশন এ হবে। 3 প্রশ্ন, 2000 সালে ঝাড়খণ্ড রাজ্যটি উড়িষ্যা থেকে আলাদা হয়েছিল, এটা ঠিক হবে। 2 ব্যাখ্যা কি বলছে, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্য তৈরি হয়, এটাও সত্য হবে। ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়ে গঠিত হয়, এটাও সত্য হবে। এই 3টি রাজ্য 2000 সালে গঠিত হয়েছিল, এটা মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে, অপশনে অপশন সরি, এখানে যেটা একটু মিস্টেক হয়ে গেছে, 3 নম্বর প্রশ্ন আর একবার দেখো, যে প্রথম 2000 সালে ঝাড়খণ্ড রাজ্যটি উড়িষ্যা থেকে আলাদা হয়, এটা মিথ্যা হবে। কারণ ঝাড়খণ্ড রাজ্যটি 2000 সালে উড়িষ্যা থেকে নয়, বিহার থেকে আলাদা হয়েছিল। ঠিক আছে, উড়িষ্যা থেকে নয়, বিহার থেকে আলাদা হয়েছিল, কিন্তু 2000 সালেই গঠিত হয়েছিল, 2000 সালেই গঠিত হয়েছিল। এবার দ্বিতীয় বিবৃতি কি বলছে, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্য তৈরি হয়, এটা সত্য। ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়ে গঠিত হয়, এটা সত্য। আর 4 নম্বর বলছে এই 3টি রাজ্যই 2000 সালে গঠিত হয়, এটাও সত্য। ঠিক আছে, তাহলে এখানে কি হবে যে 2, 3, 4 সত্য আর 1 মিথ্যা। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কি বলছে, যে দ্বিজাতি তত্ত্ব মুসলিম লীগ প্রচার করেছিল, এটা সত্য হবে। 2 প্রশ্ন, খান আব্দুল গফর খান ভারত বিভাগের পক্ষ ছিলেন, এটা মিথ্যা হবে। 3 প্রশ্ন,
বিবৃতি পাঞ্জাব ও বাংলা দেশভাগের সময় মারাত্মক সাম্প্রদায়িক হিংসা দেখা গেছিল, এটা সত্য হবে। আর দেশভাগের পর ভারতে বিশাল শরণার্থী বা উদ্বাস্তু সংকটও তৈরি হয়েছিল, এটাও সত্য হবে। অর্থাৎ এখানে 1, 3, 4 সত্য, 1, 3, 4 সত্য এবং 2 মিথ্যা। অপশন এ হবে উত্তর। 5 প্রশ্ন, জম্মু কাশ্মীরের মহারাজা ছিল হরি সিং। জম্মু কাশ্মীরের মহারাজা ছিল হরি সিং, এটা সত্য। 2, পাকিস্তান 1957 সালে কাশ্মীর আক্রমণ করে, এটা ভুল হবে। 3 প্রশ্ন, 3 বিবৃতি, কাশ্মীরের সিংহভাগ জনগণই মুসলিম হওয়া সত্ত্বেও রাজা ভারতে যোগদানের চুক্তি সই করেন, এটা সত্য হবে। আর 4 নম্বর, ভারত ভক্তি দলিকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন বলা হয়, এটা সত্য হবে। অর্থাৎ 1, 3, 4 সত্য, 1, 3, 4 সত্য আর 2 মিথ্যা। 6 প্রশ্ন, বোম্বে রাজ্যটি 1960 সালে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র হয়। 6 যেটা দিয়েছে এটা ঠিক হবে। 1966 সালে পাঞ্জাব ভেঙে হরিয়ানা হয়, এটাও ঠিক হবে। 3 প্রশ্ন, 1972 সালে মেঘালয় রাজ্য গঠিত হয়, এটাও ঠিক হবে। আর 4 নম্বর হলো তেলেঙ্গানা ভারতের নতুনতম রাজ্যগুলির একটি, এটাও ঠিক হবে। অর্থাৎ ভারতের নতুন রাজ্য যদি প্রশ্ন আসে তাহলে হবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা কত সালে তৈরি হয়েছিল? 2014 সালে তৈরি হয়েছিল। এরপরে 7 নম্বর প্রশ্ন কি বলছে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ভারত ভাগ হয়েছিল। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ভারত ভাগ হয়েছিল, এটা ঠিক হবে। মহাত্মা গান্ধী স্বাধীনতা দিন দিল্লির উৎসবে উপস্থিত ছিলেন। মহাত্মা গান্ধী স্বাধীনতার দিন দিল্লির উৎসবে উপস্থিত ছিলেন, এটা ঠিক হবে। আর ভারত 3 নম্বর ব্যাখ্যা, ভারত ভাগের পর পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ হয়েছে, এটা ঠিক হবে। আর 4 নম্বর বলছে সর্দার প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এটাও ঠিক হবে। অর্থাৎ এখানে সবগুলি সত্য, ঠিক আছে। সবগুলি সত্য। 7 প্রশ্ন, 8 প্রশ্ন কি বলছে, প্রথম বিবৃতি, মণিপুরের ভারতভুক্তি নিয়ে সেখানকার জনগণের মধ্যে অসন্তোষ ছিল। 8 1, এটা সত্য হবে। হায়দ্রাবাদে নিজাম ভারত সরকারের সাথে স্ট্যান্ডস্টিল চুক্তি সই করেছিলেন, এটাও সত্য হবে। 3 জোরপূর্বক হায়দ্রাবাদ দখল করতে ভারতীয় সেনা পাঠানো হয়েছিল, এটাও সত্য হবে। আর 4 মণিপুর ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত, এটা মিথ্যা হবে। অর্থাৎ 1, 2, 3 সত্য আর 4 মিথ্যা। অপশন এ হবে উত্তর। 9 প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য গঠনের ফলে ভারতের ঐক্য আরো সুদৃঢ় হয়েছিল, এটা সত্য হবে। 2 ব্যাখ্যা কি বলছে, নেহেরু সরকার প্রথম থেকে ভাষাভিত্তিক রাজ্য গঠনে আগ্রহী ছিলেন, এটা ভুল। ফজল আলী কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিপক্ষ রিপোর্ট দিয়েছিল, এটাও ভুল। আর 1956 সালে ভারতে মোট 29টি রাজ্য ছিল, এটাও ভুল। অর্থাৎ 1 কেবলমাত্র সত্য আর বাদ বাকি 2, 3, 4 মিথ্যা। আর লাস্ট প্রশ্ন কি আমাদের জন্য 10 নম্বর কি বলছে, যে খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়, এটা ঠিক হবে। 2 নম্বর, তিনি দ্বিজাতি তত্ত্বের তীব্র বিরোধিতা ছিলেন, এটাও ঠিক হবে। 3 দেশভাগের সময় হিন্দু মুসলিম শরণার্থীদের ক্যাম্পগুলিতে ব্যাপক দুর্দশা ছিল, এটাও সত্য হবে। আর 4 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের দেশভাগের প্রস্তাব আনন্দের সাথে মেনে নিয়েছিল, এটা মিথ্যা হবে। অর্থাৎ 1, 2, 3 সত্য, 1, 2, 3 সত্য আর 4 মিথ্যা, ঠিক আছে। তবে দেখো যে তোমাদের জন্য যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে, সেগুলো সবই করানো হলো। আশা করি এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে আসবে না। তাই ভিডিওটা একবারে দেখে না হলে আরো একবার দেখে প্রশ্নগুলো পড়ে নিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।